ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইস্টার্ন ইন্ডিয়া থেকে হলো আপনাদের কাছে মিট করতে এসেছি। আপনারা খুব ভালো মতন জানেন যে প্রবাহমান বা আবহমান প্রবলেমগুলো ওয়াকআউটকে কেন্দ্র করে প্রোটেস্ট বা বিভিন্ন জিনিসগুলো যেগুলো করে, এতে করে আমাদের কোনো আপত্তি নেই। সমস্ত জাতি তার তার নিজস্ব শিষ্টাচার, নিয়ম কানুন মেনে হলো তারা করতে পারে। কিন্তু আমাদের প্রোটেস্টটা হলো একটা জায়গায় যেখানটা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আক্রান্ত হতে হচ্ছে। আপনারা টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন কিভাবে ধুলিয়ানে বা শমশেরগঞ্জে কিভাবে হলো ইভেন ওই স্টাইল মার্কেটের ইয়েকে ভাঙচুর করা হয়েছে, ছিনতাই করা হয়েছে, লুট করা হয়েছে। খালি তা নয়, ইভেন এই কর্মকাণ্ডের মধ্যে কিন্তু মেডিসিন দোকানও বাদ যায়নি। তার মানে কতটা সাংঘাতিক রকম পেনিট্রেশন থাকলে পরে মেডিসিন দোকানকেও বাদ দেওয়া হয় না। কে করেছে না করেছে আমাদের তার সাথে কোনো কনসার্ন নই। আমরা চিফ মিনিস্টারের কাছে হলো খুব বলিষ্ঠভাবে দাবি করছি যে এই যে ঘটনাগুলো সুতি শমশেরগঞ্জে ধুলিয়ান, এবং এটা হলো যেই ঘটনাগুলো ঘটছে খালি এখানটা অলরেডি হলো 24 পরগনার দিকে হলো ছড়িয়েছে, আপনারা জানেন ভাঙড়েও ছড়িয়েছে, এরপরে কিছুটা মালদার দিকে এগিয়ে এসছে, ফারাক্কার দিকে এগিয়ে এসছে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে খবরগুলো থাকে তাতে। এবং খালি যে এখানটায় যে আটকে আছে তা নয়, কিছু জিনিস হলো মাউন্ট হচ্ছে কুচবিহার, তুফানগঞ্জ, এই সমস্ত বর্ডারিং এরিয়াতেও কিন্তু এই বিষয়গুলো ডেভেলপ করছে। তো এখান থেকে যে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হচ্ছে, সেই আনস্টেবল সিচুয়েশনের জন্য ব্যবসাগুলো কিন্তু একটা জায়গায় এসে স্টেলমেট পজিশনে চলে এসছে। আজকে ব্যবসায়ী প্রতিষ্ঠানও ভয় পাচ্ছে তাদের হলো হাউসকে ওপেন করতে। মানে এখন এই মুহূর্তে যেই যেই জায়গাগুলো উপদ্রুত এলাকা আছে সেখানটা দেখবেন এখনো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো বন্ধ আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বারবার করে বলেছি আপনারা খুলুন। বলছি যে দেখুন আমরা খুলতে পারি কিন্তু আমাদের নিরাপত্তাটা কোথায়? ইভেন আমরা নিরাপত্তা যাদের কাছ থেকে পাবো তাদের কাছ থেকে যদি নিরাপত্তাটাই যদি না পাই, তাহলে আমরা কি ভরসায় করবো? আজকে যে আমার এত লাখ লাখ টাকা হলো লুট হয়ে গেল, লাখ লাখ টাকা হলো ভাঙচুর হলো, এর ক্ষতিপূরণ কে দেবে? তো স্বাভাবিক নিয়মে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা অনুরোধ করেছি, আপনি এই বিষয়গুলোকে চলতে দেবেন না, এইগুলোকে অচিরে প্রতিহত করুন। এটা যদি প্রতিহত না করেন তাহলে কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু কোনো আহ, ব্যবসায়ীদের কাছে কিন্তু কোনো উপায় থাকবে না এর এগেনস্টেও হলো মুভমেন্টে নামা। তো ব্যবসায়ীরা দেখুন শান্তিপ্রিয় লোক, এরা হলো ব্যবসা করে, তাদের সম্পদকে রক্ষা করে, সম্পদ বাড়ায়, রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্রের হলো জিএসটি থেকে আরম্ভ করে বিভিন্ন ট্যাক্সেশনগুলো দেওয়া হয়। সেই জায়গাটায় যদি হলো এই পদক্ষেপগুলো যদি মুখ্যমন্ত্রী না নেন, তাহলে আমরা কার কাছে বলবো, কার কাছে যাব? তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে হলো দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখছি, আপনি নিঃসংকোচে এই সমস্ত অসামাজিক তত্ত্ব যারা হলো ঢুকে এই ধরনের হলো শিষ্টাচারের ইয়েগুলো সৃষ্টি করছেন, তাদেরকে হলো প্রতিহত করুন, তাদেরকে হলো পারভিউ অফ দ্য ল আনা হোক, তাদেরকে বিহাইন্ড দ্য বার, অর্থাৎ অসামাজিক তত্ত্বকে বিহাইন্ড দ্য বার আনতে তো কোনো ইয়ে নেই, আপত্তি নেই কারো। তো আমরা এই দাবিগুলো হলো খালি শিলিগুড়ির থেকে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দিয়ে এটা প্রতিবাদ করছে তা নয়। আজকে এই চিঠিটা যেটা আপনাদের হাতে আমরা তুলে দিলাম, এই মেলটা কিন্তু, এই চিঠিটা যেমন আমরা হলো স্পিড পোস্টে পাঠিয়েছি, এর সাথে সাথে কিন্তু এই মেলটা আমরা হলো সিএমকে পাঠিয়েছি। খালি আমরা এখান থেকেই নয়, নর্থ বেঙ্গলের সমস্ত জেলা থেকে এই মেলটাকে হলো চেম্বারগুলো পাঠিয়েছে।
সে আলিপুরদুয়ার চেম্বারও এটাকে পাঠিয়েছে, কুচবিহার চেম্বার থেকে পাঠিয়েছে, জলপাইগুড়ি চেম্বার থেকে পাঠিয়েছে, রায়গঞ্জ চেম্বার থেকে পাঠিয়েছে, মালদা চেম্বার থেকে পাঠিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার থেকেই কিন্তু এই প্রতিবাদের ভাষাটা ব্যবসায়ীদের সেটাকে তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এবং আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সৃজনশীলভাবে চিন্তা ভাবনা করবেন, দেখবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করার মধ্যে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করবেন, না আপনারা নিঃসন্দেহে ব্যবসা করুন, নির্দ্বিধায় ব্যবসা করুন, আপনাদের ওখানটায় কোনোরূপ আক্রমণ আমরা